আমার আব্বার দুই গুণবতী রাজকন্যা। হ্যাঁ কি আব্বা তো তোমাকে দুই বোনের জীবনটা নষ্ট করছে, এখন আব্বা আমার জীবনটা নষ্ট করার জন্য সিদ্ধান্ত নিছে। তোমরা একটু বোঝাও, আব্বার একটু ভালো করে বোঝাও তোমরা। এই আমার জীবন নষ্ট করছে মানে এই খবর তোরে কে দিছে? হ্যাঁ শয়তানি দিছে? আমি আমার ঘর জামাই নিয়ে সুখে শান্তিতে আছি, আল্লাহর অশেষ রহমতে মহা সুখে আছি। তোর কি গায়ে জ্বলে? হ্যাঁ এই রূপামণি, তুই যে তোর ঘর জামাই নিয়ে সংসার করতেছিস, তোর কি কোনো অসুবিধা হয়? না তো বড় আপা, আমার তো কোনো অসুবিধা হইতেছে না। আমি তো খুব আরামে খাইতেছি, ঘুমাইতেছি, ফিরতেছি। হ্যাঁ আমার তো কোনো অসুবিধাই হইতেছে না। আরে বাবারে, সাত কপালের ভাগ্য, এমন সোনার টুকরো একটা স্বামী পাইছি আমি। জানো বড় আপা, আমার জামাই কত ভালো। আমি কইলে ঘন্টার পর ঘন্টা কাম ধরে দাঁড়ায় থাকে। আমি যদি কই হাঁটো হাঁটে, আমি যদি কই বসো বসে, আমি কইলে কান্দে, আমি কইলে হাসে। কি সুখে আছি, বাত্তি লাগাইলেও তো এরকম জামাই পাওয়া যাবে না। জানোস তোর দুলা ভাই এত ভালো মানুষ, আমি যদি কই একবার হুকুম করি, যাও তুমি বড় দুলা ভাই রে গিয়ে হুকুম দিয়ে আসো, ঝগড়া করো, হ্যাঁ সব কিছু করতে রাজি আছে। আমার কথা সব কিছু করে। তার মানে তোর জামাই যে আমার জামাইয়ের কাছে আইসা যখন তখন পায়ে পাড়া দিয়া ঝগড়া করে, সেটা ডিরেকশন তুই দেস কেমন? হ্যাঁ সব কলকাঠি তুই নারস না? হ্যাঁ তুই কি মনে করছস? মনে করছস কি আমার এত সোজা মনে করছস? হ্যাঁ আজকে যে আমি ইনফরমেশনটা জানলাম, আমি আমার জামাইরে এখন শিখাই দিব যেন তোর জামাইয়ের কাছে গিয়ে যখন তখন খামচি দিয়া ঝগড়া করে। খালি ঝগড়া না, ঘুষে যেন তোর জামাই নাক ফাটায় দেয়, বুঝছস? হ্যাঁ তখন বুঝবি যে ঠেলার নাম দুলাভাই। তুমি আজাইরা ফালতু কথা তোমরা কি একটু থামো। আরে তোমাদের কাছে আমি কেন আসছি, কি বলতে আসছে, কি শুরু করেছেন, ঝগড়া করা শুরু করেছে বেকুবের দল কোথাকার। এই আমরা বেকুব, আমরা দুই বোন অনেক চালাক আছি। বেকুব হইলি তুই, বেকুব সেরি কোনানে। হ্যাঁ সুখে থাকলে বলতে কি লাই তোরে, তাই না? আরাম তো তোর সহ্য হয় না। বড় দুইটা বোন দিকে কিছু শিখতে পারস না। কই ঘর জামাই ঘরে আনবি, পাটি পাবি, কাপড় ধোয়াইবি, ঘর মোছাইবি, ওর থেকে সেবা যত্ন নিবি, স্বামী তোরে খেদমত করবো, তা না? হ্যাঁ পরের ঘরে আমি বান্দিগিরি করতে যাবো, এমন শখ লইয়া চলে। কেমনটা লাগে একটা থাপড়াইয়া দাঁত ফলাই দিতে ইচ্ছা করে। এই তুই আমার সামনে থেকে যা, তোরে দেখলে আমার রাগ হয়। যা। এই, তোর মুখ দেখতে তো আমারও রাগ লাগতেছে, বুঝছো? হ্যাঁ স্বামীর সেবা নিবে না, উল্টা সে বান্দিগিরি করতেছে। হ্যাঁ এই সেরি, এত যদি বান্দিগিরির শখ থাকে তাহলে বল যে আমরা লাইলিরে বিদায় করে দিই, লাইলিরে বিদায় করে তোরে পার্মানেন্ট করে রাখি। তুই আমগো জন্য রান্না বান্না কর, কাপড় ধুইয়া দে, আমগো থালা বাসন মাছ, ঘর ঝাড়ু দে, সারা ঘর মুছ, সব সারা বাড়ি পরিষ্কার কর। এই সব কইরা তুই এখান থেকে ট্রেনিং নে। এই বান্দিগিরি না শিক্ষা যদি পরের বাড়ি যাস তখন কি হবে জানোস? হ্যাঁ সারা জীবন খালি ছেঁচার উপর থাকবি, কোনো কিছু তো শিখলি না। কোনো সেবা না নিয়ে সে উল্টা মানুষের সেবা করতে যাবে। আপা আপা আমি সব কাম শিখবো সব, তাও তো গো দুইটার পায়ে ধরতেছি। আপা তোরা একটু আব্বারে ভালো করে বুঝা যে আমি এই বাড়িতে ঘর জামাই চাই না আপা। আর যদি তোরা আমার জোর জবরদস্তি করস তাহলে আমি বিষ খেয়ে মরে যাবো। বিষ খেলাম কি? হ্যাঁ তুই তো আসলেই বেকুব। বিষ খাইলে তো এখন ইন্দুরি মরে না, বিষে তো ভেজাল আছে। এইটাও তুই জানিস না, কি লেখাপড়া করছো? উল্টা বড় আপা, এই যদি ভেজাল বিষ খায়া মরতে যায় আর না মরে, তাহলে তো সারা গ্রামের মধ্যে মান সম্মান ইজ্জত কিছুই থাকবো না, মানুষ হাসাহাসি করবো। আরো কি হইবো জানো? কোনো ভালো ঘরের ছেলে তো ঘর জামাই থাকতে রাজি হইব না। ফালতু যে লেংড়া লুলা একটা পোলা দেখা এর বিয়া দিতে হইব, আমগো কপাল ফুটবো। এই এর থেকে ভালো আমি তোর বুদ্ধি দিই, আমি তোর বড় বোন, তুই এক কাজ কর, তুই একটা বড় দেখা রশি লইয়া, আপা তুমি একদিকে ধরবা, আমি একদিকে ধরবো, এর মাঝখানে রেখে এমন হিচকা টান দিব, মরণ নিশ্চিত। বোন তুই শিওর থাক, যা। বুদ্ধিটা অবশ্য খারাপ না, পছন্দ হয়েছে আমার। হ্যাঁ তবে গলায় ফাঁস দিয়ে মরতে যদি তোর অসুবিধা হয়, আমরা একটা কাজ করতে পারি। কি আপা? রেল লাইনে নিয়ে যাব, খুব সুন্দর মতো খাওয়ায়া দাওয়া, ঠিক চলন্ত ট্রেনের সামনে গিয়ে দুজনে মিলে একটা দিমু ধাক্কা। হ্যাঁ এমন অবস্থা নিশ্চিত মৃত্যু, আজ হইলেও ঠেকাইতে পারবে না। পিছা যাবো, পিছা যাবো একদম। খুব ভালো বুদ্ধি এগুলো, বুঝছি আমি। তোমাকে দুই বেকুব জামাইরে আসলে কে বেকুব বানাইছে এটা বোঝা হয়ে গেছে আমার। কত বড় ফাজিল দেখছোস? আচ্ছা আপা, আমাগো জামাইরে কে বেকুব বানাইছে এটা তো কইয়া গেল না। অত কিছু বোঝার দরকার নাই। হ্যাঁ তোমার মাথায় তো গিলু টিলু কিচ্ছু নাই।